সংসারে কাজের কি আর শেষ আছে বলো? যত কাজ করি কাজ আর শেষ হয় না, কাজ করতেই থাকি। তো সুপ্রভাত বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সম্পার দিন যাপনের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো আছি গরমের মধ্যে। ওই যে আমাদের বাগান ঘেরা, গাছপালা ঘেরা বাড়ি, তো আমাদের খুব একটা গরম লাগে না। তবে কাজ করতে গেলে তো একটু গরম লাগবেই, কারণ রান্নাঘরে তো ফ্যান চালিয়ে আর কাজ করা যায় না। তবু চেষ্টা করি রান্না বসিয়ে আবার ফ্যানের নিচে এসে বসতে। তো সারাটা দিন সকাল থেকে 2-2-2:30 পর্যন্ত তো এক নাগাড়ে কাজ করতেই থাকি। ওই যেহেতু আমাদের বাড়িটা একটু বড়, তো সেই জন্য কাজটাও একটু বেশি হয়। আর ওপর নিচ ঘর সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। তাও জানো তো, আমাদের না একটা কাঠের উনুন আছে, কাঠের ঘর আছে। তো সেই ঘরে 2টো উনুন আছে, একটা ছোটো উনুন, একটা বড় উনুন, কাঠের উনুন। আমার ভীষণই ইচ্ছে করে কাঠের উনুনে রান্না করতে, কারণ কাঠের উনুনে রান্না করলে স্বাদও একটু অন্যরকম হয়, আর মানে রান্নাটা তাড়াতাড়িও হয়। বেশি পরিমাণে যখন রান্না হয় তখন কাঠের উনুনে করতে হয়, লোকজন আসলে তখন একটু হেল্পিং হ্যান্ড থাকে। ওই জন্য ধরো মা আসলো, মা করলো, এবার তখন একটু সুবিধা হয়। কিন্তু একা হাতে, কারণ আমার রান্নাঘর থেকে কাঠের ঘরটা একটু দূরে, এবার সব টেনে টেনে নিয়ে যেতে হয় রান্নাঘরে। ওখানে গোছানো থাকে সব জিনিসপত্র, কিন্তু সব সময় যেহেতু কাঠের উনুনে রান্না করি না, তাই সব কিছু থাকে না, টুকটাক দরকার পড়ে, তো তখন সেগুলো আবার টেনে টেনে নিয়ে যেতে হয়। তো দেখো, আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আগের দিন রাত্রিবেলা আমি সবজিগুলো কেটে রেখেছিলাম। রাত্রিবেলা সবজিগুলো কেটে রাখলে না, যেহেতু একার হাতে তো, তাই একটু সুবিধা হয়। তো সকালে একটা রুটির সাথে পাঁচমিশালি তরকারি করলাম। তারপরে আমার বড়মশাই একটু কুলেখাড়া কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে, সেগুলো আবার আমাদের বাড়িতে ওনার লাগিয়েছে গাছ, তো সেই কুলেখাড়াগুলো ছিল, সেটা একটু বেগুন দিয়ে ভাজা করলাম। তারপরে কলমি শাক তুলে নিয়ে এসেছিলো অনেকগুলো, জমিতে যেহেতু আছে, শাকটা আমাদের প্রায় রোজই খাওয়া হয়। তো সেই কলমি শাকগুলো রান্না করলাম, বেশি পরিমাণে রান্না করেছি। আর এই যে একটু চিকেন করলাম, ছিল ফ্রিজে, সেটা বার করে চিকেনটা রান্না করলাম। তারপরে দেখো, সকালে তার আগে তো ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ঠাকুরের ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা। তো রান্না করতে করতে কিছু জামা কাপড় কাচার ছিল, তো সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন রান্না করতে করতে দেখো ওগুলো কেচে নিচ্ছি। তো ঘর বাইর সব জায়গায় দৌড়াতে গেলে একার হাতে না সত্যি কষ্টই হয়, জানো তো। মাঝে মাঝে ভাবি কি আজকে রান্নাই করবো না, সিদ্ধ ভাত করে রেখে দেবো, কিন্তু আমি নিজেই তো খেতে পারি না। আমার বর আর ছেলের কোনো ব্যাপার না, কিন্তু আমি নিজেই মাছ ছাড়া জানো তো খেতে পারি না। 2 দিন যদি নিরামিষ খাই, তো তার 3 দিনের দিন আমার মাছ না হলে কেমন একটা খেতেই ইচ্ছে করে না। তো পাল্টে তখন ডিম করি। আর যেহেতু সবজি টুকটাক আমাদের বাড়িতেই হয়, বাজারে তো খুব একটা যেতে হয় না, মাছ মাংসটা আনার জন্যই যেতে হয়, তো সেই জন্য রোজ তো বাজারে যায় না। তো এই দেখো আমাদের সবজির খোসাগুলো, ওই যেহেতু আমাদের সবজি চাষ হয়, সেই জন্য সমস্ত সবজির খোসাগুলো আমাদের 2টো চারি আছে, তার মধ্যে ফেলে দিই। তো সেই জলগুলো কিন্তু আমাদের ওই সবজির গোড়ায় সমস্ত দেয়া হয়। তো দেখো রান্নাবান্না সেরে নিয়ে তারপরে বাসন ধুয়ে সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপর তো যাবো চান করতে। তো আমার রান্নাঘরটা না একটু দেখো অন্ধকার, কারণ আমি কিন্তু 2টো লাইট জ্বালিয়েছি। যেহেতু বাইরের আলোটা পড়ে না, সেই জন্য রান্নাঘরে কোনো কিছু করতে গেলে মানে অতটা পরিষ্কার আসে না, সেই জন্য আমি রান্নাঘরের মধ্যে ভিডিও করতেই পারি না। রান্নাঘরে যেখানে আমি ঘরে রান্না করি, সেখানেও জানলা একটা বড় আছে, তবু লাইট জ্বালিয়ে নিতে হয়। খুব বেশি আলো না পড়লে তো বোঝাই যায় না। দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কিন্তু আলো পড়ছে না, তো ওই জন্য ঠিক বোঝা যাচ্ছে না। কি করব বলো? মানে আমরা যেহেতু মাঝখানে ঘর, আমাদের 2 পাশে 2 ভাসুর, এক ভাসুর আমাদের মারা গেছে। আমার বাদিকে যে ভাসুর থাকে উনি মারা গেছেন, উনি বিয়ে থা করেনি। ওনার এক পাশে ঘর, আর এক পাশে হলো আমার বড় ভাসুরের ঘর। তো আমরা যেহেতু মাঝখানে, সেই জন্য জানলাটা পাশ দিয়ে রাখা যায়নি, সেই জন্য একটা কেমন একটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়। তবু আমরা এই যে রান্নাঘরে কিন্তু আছে, 2টো বড় জানলা আছে, কিন্তু যেহেতু জানলার পাশে তো আর কলের সিঙ্কটা না বাসন ধোয়ার,
সেই জন্য একটু অন্ধকার অন্ধকার পরে আমি দুটো লাইট জ্বালিয়েছি। আমার রান্নাঘরে যে ইন্ডাকশানটা ব্যবহার করি এইখানে না আমার প্রথমে রান্নাঘর ছিল, তো এখান থেকে আবার এক্সটেনশান করে ওই বাইরে আবার একটু বাড়িয়ে নিয়েছি। তো এইখানে ইন্ডাকশানের ওপর একটা লাইট আছে, যখন রান্না করি সেটা ব্যবহার করি। আবার হচ্ছে দেয়ালেও দুটো আলো আছে, কিন্তু সব আলো জ্বালালেও রাত্রিবেলাটা অসুবিধা হয় না, কিন্তু দিনের বেলাটা ওই বাইরের আলোটা আসে আর ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগে। তো কী করা যাবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপরে গ্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তো যাবো চান করতে। তো ভাবলাম চান করতে যাব, কিন্তু তাও তো বাইরের কিছু কাজকর্ম থেকে যায়। এবার বাইরে আবার গিয়ে বেরিয়ে টুকটাক কাজ করলাম। তো এই করতে করতে প্রায় কিন্তু 1:30-2 বেজে গেল। আর ওই যে বললাম পাশে আমার ভাসুর থাকে, দুই পাশে দুই ভাসুর আছে। তো এক ভাসুর আমার বরের ওপরে যে ভাসুর, সেই ভাসুর মারা গেছে, উনি বিয়ে থা করেনি। আর এক পাশে ভাসুর আছে, তার যা নেই, তার ছেলের বউ। তো ভাসুরের ছেলেই হচ্ছে আমার বয়সী, জানো তো। সে বিয়ে থা করেছে, তার একটা পুচকে আছে, এই 5 বছর পূর্ণ হয়ে 6 পড়বে জুনের 2 তারিখে। তো ওরা এক পাশে থাকে। তো আমার ভাসুর আমার বরমশাই ওই যেই ভাসুরের আমার যা মারা গেছে, তো সেই পাশেই ছিল। তো আমার ভাসুর আর এক ভাসুর, যে ছোটো ভাসুর আর ওই বড়ো ভাসুর, আমার বর যেহেতু ছোটো, এবার দুই ভাইতে গণ্ডগোল করতো। তখন আমার বর বললো যে ঠিক আছে, তোমরা শুধু গণ্ডগোল করো, তাহলে তুমি পাশে চলে যাও, আমি মাঝখানে চলে আসি। সেই যে মাঝখানে এসছে আমার বিয়ের আগে, তো সেখানেই রয়ে গেছে। তো আমার বিয়ের পর একটু সামনে পেছনে করতে করতে ঘর এক্সটেনশন করা হয়েছে। এবার ওই মাঝখানেই আমরা রয়ে গেছি। কিন্তু আমার তো মাঝখানে থাকলে কী হয়, মাঝখানের ঘরটা তো জান্নাত হয় না। পেছনে সামনে জানলা করতে পেরেছি, কিন্তু মাঝখানে যে একটা ঘর, তো সেই ঘরটায় জানলাটা, মাঝখানে ঘরটা জানলা নেই। তো রান্নাঘরে জানলা আছে, কিন্তু ওই যে দিনের বেলা খুব একটা আলো পড়ে না। তো তোমাদের সাথে দেখো কাজ করতে করতে আমি কিন্তু আমার 2 জোড়া শাখা আছে, আর শাখা বাঁধানো তো আছে সোনার, সেটা অকেশানে বিক্রি। তো ওই 2 জোড়া শাখা আমার একটা নোংরা হয়েছে, আমার শাখাতে যদি একটু নোংরা হয় না, আমি সেগুলো পড়ি না। আমি সেই খুলে আবার একটা পরিষ্কার করা শাখা থাকে, তো সেই শাখাটা তো সেই শাখাটা একটা শাখা নোংরা হয়েছিল, তো সেটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তারপরে দেখো চান করে এসে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিলাম। সত্যি মাঝে মাঝে না, জানো তো, ভীষণ কষ্ট হয়, কারণ একার হাতে সব কিছু করা। তো এই হয়তো 2:30-3টে বেজে যায়, খুব খিদে পেয়ে যায়। তো তখন মনে হয় যেন কেউ যদি একটু থাকতো, হাতে হাতে হেল্প করে দিত, তো আমার একটু উপকার হতো। কী করা যাবে, যেহেতু আমার একটা মাত্র ছেলে, আর বড়মশাই তো বিভিন্ন রকম কাজে থাকে তিনি, তো আশাই করা যায় না, তার কোনো নির্দিষ্ট স্টেশন নেই, কখন বাড়ি থেকে বেরোলো কখন আসবে তার ঠিক নেই। এইবার বাজার করতে দিলেও সমস্যা। তো আমার একা একাই খেতে হয়, বেশিরভাগ দিনে আমি একা একাই খাই, কারণ ছেলে হয়তো তখন রেডি থাকবে না, ছেলে হয়তো পড়তে গেল, বিভিন্ন রকম কিছুর জন্য আমার একা একাই খেতে হয়। তারপর দেখো বিকেলে একটু বেরোবো, বাপের বাড়িতে যাব। আমার বাপের বাড়িতে না আমার ঘর হচ্ছে, জানো তো, ওই যে সরকারি ঘর পায় না, আমাদের 2টো রুম ছিল, তো আমাদের বাবার বাড়ির ওপরের ঘরে টিন দেওয়া, তো সেই জন্য সরকারি ঘর পেয়েছে। তো ভাই কালকে ঢালাই দিয়েছে আজকে। তো আমি যেদিন যাচ্ছি সেদিন হচ্ছে ঢালাইটা দিয়েছে। তো মানে পকেট করে যে ঢালাই দেয় না, সেই ঢালাইটা দিয়েছে। এখনও কলমগুলো তোলেনি। তো যেহেতু বাপের বাড়ি একটা ভাই একটা ঘর করছে, সেটা একটা আনন্দেরই বিষয়। তো আমার মনে হচ্ছে না কতক্ষণে যাবো, একটু দেখবো, কারণ আমরা না একটা সময় বেড়ার বাড়িতে ছিলাম, বেড়ার ঘরে ছিলাম। তো আমার বিয়ে হয়েছে ছাদ দেওয়া বাড়িতে। তো ভাই একটু কিছু করছে, তো সেটা আমার ভীষণ আনন্দের একটা বিষয়, তাই ছুটে চলে গেছি বিকেলবেলা দেখি। যেতে যেতে দেখো আবার আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, ছেলেপেলেগুলো খেলা করছে, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপরে দেখো এই ভ্যানে করে আমি যাচ্ছি আমার মাসির বাড়ি। আমাদের বাড়ি থেকেই 10 মিনিট লাগে ভ্যানে করে, যে আমার ছোটো মাসি এটা। তো ছোটো মাসিকে নিয়ে আমি ছোটো মাসি আর আমার ছোটো মাসিও আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগে, আর আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি যেতে 15-20 মিনিট লাগে। তো আমরা আমাদের বাড়ি থেকে মাসি বাড়ি পর্যন্ত ভ্যানে করে এসেছি, তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে বাপের বাড়ি গেছি। ওই যে আমার মা নিচে বসে আছে, মা বলছে আমার ভিডিও করিস না, হ্যাঁ, মা বলে আমি পা ছড়িয়ে বসে আছি, ভাইও পাশে বসে আছে। তারপরে জানো না, আসার সময় কী বৃষ্টি, বা 9:15-র সময় বাড়ি থেকে বেরিয়েছি, 1.5 ঘন্টা বৃষ্টির মধ্যে আটকে গেছি। তো কী করা যাবে, সাথে ভাইয়ের মেয়েটাও ছিল। তারপর বাড়িতে এসে দেখো খেতে বসছি জামা কাপড় চেঞ্জ করে। তো
যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক আদর, ভালোবাসা, শুভেচ্ছা জানালাম। দেখা হচ্ছে আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।